তো আজকে আমরা যে টপিকটাকে কভার করব এটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। নেক্সট চ্যাপ্টার হচ্ছে যেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই যে এই চ্যাপ্টার যে আছে এই চ্যাপ্টারটাকে আমরা কভার করব যেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। প্রথমে তো সাবজেক্ট সাবজেক্ট প্রথমে তো আমরা সাবজেক্ট বুঝবো সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট। ফার্স্ট অফ অল হচ্ছে কি the one who performs or does the work। 2 নম্বর হচ্ছে the one who is mentioned in the sentence। সাবজেক্ট কি, সাবজেক্ট আমরা কি বলে থাকি the one who performs or does the works। যেমন কি সাবজেক্টে যারা কি করে থাকে, যে কোনো ধরনের কাজ করে থাকে ওটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। সেন্টেন্সে যারা কোনো কিছু কাজ পারফর্ম করে থাকে ওটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। বা কোনো সেন্টেন্সের মধ্যে যে কোনো ব্যক্তি বা যে কোনো জিনিস বা কারোর সম্বন্ধে কোনো কিছু মেনশন করা থাকে বা সেন্টেন্সে কোনো কিছু বলা থাকে ওটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। সাবজেক্টটা 2 ধরনের থাকে, একটা হচ্ছে নাউন আর অন্যটা হচ্ছে প্রোনাউন। নাউন আর প্রোনাউন থেকে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস, যেমন কি হচ্ছে পার্সনের নাম থাকতে পারে, থিংসের নাম থাকতে পারে, অ্যানিমালসের নাম, বার্ডসের নাম বা হচ্ছে কোনো প্লেসেসের নাম থাকতে পারে, ওটা হচ্ছে নাউন। আর নাউনের বদলে যা রিপ্লেসমেন্টে আমরা যে ওয়ার্ড ব্যবহার করে থাকি ওটাকে প্রোনাউন বলা হয়। যেমন হি, শি, আই, উই, ইউ, দে, ইট, দিস, দ্যাট, এভরিথিং। এই ধরনের ইয়েটাকে আমরা প্রোনাউন বলে থাকি। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড আর নামের বদলে আমরা যে ওয়ার্ডটাকে ইউজ করে ওটাকে হচ্ছে প্রোনাউন বলে থাকি। এই দুইটা সাবজেক্টে আমরা ব্যবহার করে থাকি। সাবজেক্ট হচ্ছে কি দ্য ওয়ান হু পারফর্মস অর ডাজ দ্য ওয়ার্ক। সেন্টেন্সে যারা কোনো কাজ বা কোনো কিছু অ্যাকশন পারফর্ম করে থাকে ওটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। আর হচ্ছে কি সাবজেক্টে যাদের সম্বন্ধে মেনশন করা থাকে বা যাদের সম্বন্ধে বলা থাকে সেন্টেন্সের মধ্যে ওটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। যেমন ফর এক্সাম্পল রাম ইজ প্লেইং ফুটবল। রাম ইজ প্লেইং ফুটবল। এখানে খেলার যে কাজ করতেছে বা খেলার যে পারফর্ম করতেছে ওটা হচ্ছে রাম। এখানে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে, যে অ্যাকশন পারফর্ম করতে হচ্ছে ওটা রাম, এটা হচ্ছে সাবজেক্ট। অ্যানাদার এক্সাম্পল শি ইজ রিডিং এ বুক। এখানে হচ্ছে বই, যে শি ইজ রিডিং আ বুক, এখানে যে বই পড়ার কাজ এটা হচ্ছে শি করতেছে, সে বই পড়তেছে। এখানে পড়ার যে কাজ করতেছে, পারফর্ম করতেছে, যে অ্যাকশন করতেছে ওটা হচ্ছে সাবজেক্ট। এখানে হচ্ছে সি যেটা আছে এই সি হচ্ছে সাবজেক্ট। আর হচ্ছে অ্যানাদার এক্সাম্পল দে আর ডুইং দেয়ার ওয়ার্ক। এখানে যে দে আছে এই দে হচ্ছে সাবজেক্ট। কেন কি দে হচ্ছে কি তাহারা কাজ করতেছে, তাহারা তাদের কাজ করতেছে। এখানে দে যেটা হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্টটা কি করতেছে কোনো কাজ বা কোনো অ্যাকশন পারফর্ম করতেছে এখানে। নেক্সট হচ্ছে কি
she is my sister। সি যে আছে এই সিটা হচ্ছে কি সাবজেক্ট, এখানে যার সম্বন্ধে মেনশন করতে এসে বলা হচ্ছে এখানে সি ইজ মাই সিস্টার। এখানে সি যেটা আছে, এখানে সি যে আছে এই সিটা হচ্ছে সাবজেক্টের কাজ করতেছে বা সাবজেক্ট যে আছে সাবজেক্টের মেনশন করতেছে। এখানে সিকে মেনশন করা হচ্ছে যে সে আমার বোন বলে। এখানে কি সি স্টাডিজ ইন ক্লাস 6। এখানে যে আছে সি স্টাডিজ ইন ক্লাস 6, এখানে মেনশন করা হচ্ছে যে সে কত ক্লাসে পড়ে, সে হচ্ছে এখানে সাবজেক্ট। তার সম্বন্ধে এখানে মেনশন করা হচ্ছে বা এই সেন্টেন্সে তার সম্বন্ধে কথা বলা হচ্ছে বা তার সম্বন্ধে মেনশন করা হচ্ছে, এই সিটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন আমরা প্রেডিকেটের সম্বন্ধে শিখব। প্রেডিকেট প্রেডিকেট হচ্ছে ভার্বাল ফ্রেজ, একটা ভার্বাল ফ্রেজ অর ডেসক্রাইব অ্যাকশনস। প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটা ভার্বাল ফ্রেজ, মানে কি যে প্রেডিকেট হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ বা হচ্ছে অর ডেসক্রাইব অ্যাকশনস, মানে কি সেন্টেন্সের সম্বন্ধে কোনো কাজ করা হচ্ছে তার সম্বন্ধে বলা থাকে বা রেস্ট অফ দ্য সেন্টেন্সটাকে বলা থাকে। সাবজেক্ট ছাড়া যে রেস্ট অফ দ্য সেন্টেন্স ওটাকে আমরা প্রেডিকেট বলে থাকি। বা হচ্ছে সাবজেক্ট হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ, যেটা ভার্বাল ফ্রেজ বা ডেসক্রাইব অ্যাকশনস বলতেছে এখানে, যেটা হচ্ছে কোনো সাবজেক্ট বা নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, যে যারা কি করতেছে কোনো কাজ করতেছে বা যাদের সম্বন্ধে মেনশন করা হচ্ছে তারা কোনো কাজ পারফর্ম করতেছে বা কোনো কিছু ভার্বাল অ্যাকশন করতেছে বা ভার্বাল ফ্রেজের মতো কাজ করতেছে, ওটাকে আমরা প্রেডিকেট বলে থাকি। যেমন এখানে লিখছিলাম রাম, এখানে রাম ইজ রিডিং এ বুক। এখানে হচ্ছে রাম যেটা আছে এখানে অ্যাকশন পারফর্ম করতেছে বা কাজ করতেছে রাম, এটা হচ্ছে সাবজেক্ট। আর বাকি বাদ যেটা আছে এটা ভার্বাল যে অ্যাকশন করতেছে, ভার্বাল অ্যাকশন বা ডেসক্রাইব করতেছে কাজকে ডেসক্রাইব করতেছে, রামের যে কাজ আছে ওই কাজটাকে ডেসক্রাইব করতেছে, ওটাকে আমরা কি বলে থাকি, প্রেডিকেট বলে থাকি। সাবজেক্ট হচ্ছে যেটা কাজ করে থাকে বা যাদের সম্বন্ধে বলা হয় সেন্টেন্সে, আর সাবজেক্ট ছাড়া যেটা রেস্ট অফ দ্য সেন্টেন্স আছে ওটাকে আমরা প্রেডিকেট বলে থাকি, যেটা কি করে ভার্বাল ফ্রেজ বা কোনো সাবজেক্ট আছে তার সম্বন্ধে ডেসক্রিপশন দেয় বা তার সম্বন্ধে তার অ্যাকশন যেটা আছে, ওয়ার্ক আছে, সেটাকে ডেসক্রাইব করে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে কেউ কোনো অ্যাকশন বা ওয়ার্ক করে থাকে ইন দ্য সেন্টেন্স। আর প্রেডিকেট হচ্ছে ভার্বাল অ্যাকশন, ভার্বাল ফ্রেজ বা ডেসক্রাইব। সাবজেক্ট হচ্ছে অ্যাকশনস বা ওয়ার্ক, যেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে কোনো পার্সন সাবজেক্ট হচ্ছে কোনো পার্সন বা থিংস বা হতে পারে কোনো প্লেসেস, তার সম্বন্ধে বলা হয়ে থাকে। কোনো পার্সন যখন কোনো অ্যাকশন বা কাজ করে থাকে বা তাদের সম্বন্ধে কোনো মেনশন করা থাকে, তাদের সম্বন্ধে কোনো নাউন প্রনাউন বা পার্সন যেটা আছে ওই পার্সনটাকে আমরা মানে কি ওই যে সেন্টেন্সের মধ্যে কোনো কাজ করে থাকে সেটাকে আমরা বলে থাকি সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে ভার্বাল ফ্রেজ বা অ্যাকশন, যেটা কোনো সাবজেক্ট বা কোনো নাউন বা প্রনাউন বা কোনো পার্সন ওই যে কাজটাকে ডেসক্রাইব করতেছে, ওর যে কাজ করার যে
কাজ করা যে কাজ করা বা কোনো অ্যাকশন আছে ওই অ্যাকশনটাকে মেনশন করতেছে ওই সেন্টেন্সে। ফর এক্সাম্পল, দে আর গোয়িং টু দি মার্কেট। এখানে দে যেটা আছে, এখানে যাওয়ার যে কাজ করতেছে, মার্কেট যাওয়ার কাজ করতেছে, এটা হচ্ছে দে হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে আর গোয়িং যেটা আছে রেস্ট অফ দ্য সেন্টেন্সটাকে আমরা বলে থাকি প্রেডিকেট। সেন্টেন্সে সাবজেক্ট ছাড়া যেটা বাকিবাদ যেটা আছে ওটাকে আমরা প্রেডিকেট বলে থাকি। এখানে যে সাবজেক্ট ছাড়া বাকিবাদ যে সেন্টেন্স আছে ওটাকে আমরা প্রেডিকেট বলি। প্রেডিকেটে মনে রাখবা সবসময় ওখানে ভার্ব থাকবে প্রেডিকেটে, আর বাকিবাদ রেস্ট অফ দ্য ওয়ার্ড থাকবে। সাবজেক্ট হচ্ছে কি সেন্টেন্সের মধ্যে যারা কোনো কাজ করে থাকে ওটাকে বলে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ বা ডেসক্রিপশন, অ্যাকশনটাকে যেটা আছে কাজটাকে ডেসক্রাইব করে, বা ওটাকে আমরা বলে থাকি কোনো সময় রেস্ট অফ দ্য সেন্টেন্স। সাবজেক্ট ছাড়া বাকিবাদ যে সেন্টেন্সে সাবজেক্ট ছাড়া বাকিবাদ সেন্টেন্সটাকে আমরা কি বলে থাকি, প্রেডিকেট বলে থাকি। যেমন দে আর গোয়িং টু দ্য মার্কেট, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে, আর গোয়িং টু দ্য মার্কেট এটা হচ্ছে প্রেডিকেট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। আর প্রেডিকেটে সবসময় মনে রাখবা ভার্ব থাকবে। ভার্বে তোমরা দেখতে পাবা অক্সিলারি ভার্বও থাকতে পারে বা মেইন ভার্বও থাকতে পারে, আর তাদের সঙ্গে কি থাকে, রেস্ট অফ দ্য ওয়ার্ডস থাকবে। রাম অ্যান্ড আই এটা হচ্ছে সাবজেক্ট। রাম অ্যান্ড আই আর রাম অ্যান্ড আই আর স্টাডিং, এটা হচ্ছে রাম অ্যান্ড আই, এটা হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড আর স্টাডিং এটা হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। রিয়া ওয়াজ রাইটিং হার নোটস। এখানে রিয়া যে আছে এই রিয়াটা হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজ রাইটিং হার নোটস এটা হচ্ছে প্রেডিকেট। Another example, boys are watching ফুটবল ম্যাচ। এখানে যে বয় আছে এই বয়টা কি হচ্ছে ম্যাচ, বয়েজ আর ওয়াচিং ফুটবল ম্যাচ। এখানে যে বয়েজ আছে এটা বয়েজরা হচ্ছে কি ছেলেরা যারা কি করতেছে, ছেলেরা এখানে ফুটবল ম্যাচ দেখার কাজ করতেছে। এটা হচ্ছে কি সাবজেক্ট, বয়েজ হচ্ছে সাবজেক্ট এখানে, আর ওয়াচিং ফুটবল ম্যাচ এটা হচ্ছে প্রেডিকেট। আশা করি তোমরা সবাই এই টপিকটাকে বুঝছো। এখানে হচ্ছে রাম অ্যান্ড আই আর স্টাডিং, এখানে রাম অ্যান্ড আই হচ্ছে সাবজেক্ট, আর স্টাডিং এটা হচ্ছে প্রেডিকেট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। অ্যান্ড রিয়া ওয়াজ রাইটিং হার নোটস, এখানে যে রিয়া আছে এখানে রাইটিংস যে তার নোটস লেখার কাজ করতেছে। রিয়া ওয়াজ রাইটিং হার নোটস, এখানে রিয়া হচ্ছে সাবজেক্ট, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স যেটা আছে ওটা হচ্ছে প্রেডিকেট। আর এখানে বয়েজ আর ওয়াচিং ফুটবল ম্যাচ, এখানে হচ্ছে বয়েজ যেটা আছে ওটা হচ্ছে সাবজেক্ট, আর বাকিবার যেটা আছে রেস্ট অফ দ্য সেন্টেন্স ওটাকে বলা হয় প্রেডিকেট। তো আজকের যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ছিল এই প্রেডিকেটের টপিকটা এখানে কভার করলাম, আর নেক্সট যেটা চ্যাপ্টার থাকবে ওটা নেক্সট ভিডিওতে কভার করব। থ্যাংক ইউ সো মাচ। লাইক সব দবাকে মারিয়ে